মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। This is bibimbap. আচ্ছা, সুপ্রভাত বলার সময় নেই, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দার্জিলিং আসার পরে আমরা ঘুরতে বেরোবো সেই ব্লগটায়। আপনারা একটু আগে দেখলেন আমরা ফিরেছি জাস্ট। আর ব্লু মানে যত রকমের দুষ্টুমি হয়, যত রকম ভাবে মা বাবাকে মানে একদম ধরে থাক, কি করবি এটা, কি করব মানে মা বাবাকে যত রকম ভাবে এ করা যায় সেটা শুরু করে দিয়েছে। আর এখান থেকে আমরা আমাদের পরের ব্লগটা শুরু করছি ব্লুকে নিয়ে। সানফ্লাওয়ার হোটেলটা খুবই ভালো, এখন অব্দি খুব ভালো লেগেছে। বাট এখানে কিন্তু খাওয়া দাওয়া পুরো ভেজ, সেটা একটু বলে দিলাম। সেটা আমরাও আগে জানতাম না, আপনারা অনেকে লিখেছেন, সেখান থেকেই জানলাম। তারপর হোটেলে ফোন করে জানলাম মা একটু ফ্রেশ হবে, এবার ফ্রেশ হবে না, বকি দেবো কিন্তু আমি বলে দিলাম, এবার ফেলবে না ওটা। ওর খেলাই হচ্ছে এক একবার করে এটা হাতে নেবে, হাতে নিয়ে নিয়ে এটাকে ফেলবে, আর এক্সপেকটেশন হচ্ছে যে আমরা সেটা উঠিয়ে দেব। মানে ব্লু যখন হয়েছিল সেই সময়টা মনে হচ্ছিল যে ব্লু চুপ থাকে, কবে থেকে নড়বে চড়বে এ করবে। এখন মনে হচ্ছে কবে আরেকটু বড় হয়ে যাবে আর নিজে নিজে দাঁড়াতে শিখবে, আর ফেলো না এটা ব্লু, এতবার এটা ফেলতে হয় না। এখান থেকে রুম থেকে ভিউটাও খুব ভালো। আর এই হোটেলটা হচ্ছে পুরো ম্যালের মাঝখানে, একদম বেরোলেই ম্যাল। আর এইদিকে একটা ভ্যালি ভিউ, এদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমি একটু বলে দিই, আমরা এখান থেকে বেরোবো, এই ম্যালটা একটু ঘুরবো টুরবো আজকে মোটামুটি সামনাসামনির মধ্যেই, কারণ এত লং একটা ট্রেন জার্নি হয়েছে, তারপর বাই রোড এতটা এসছি, আজকে অতটা চাপ নেবো না। আচ্ছা, তো আমরা বেরোবো এখন। এতক্ষণ ব্লুকে আমরা সামলে টামলে এবার ব্লু অনেকটা রেডি হয়ে গেছে, মাঝে পটি করেছিল, তো আমরা বেরোবো। ব্লুকে আমি নিয়ে নিচ্ছি জ্যাকেটটা, আমাকে দে না, ও তোর সাথে ভীষণ ইয়ে করে, কিছু করবে না, আরে তুই করিস না, ও ভীষণ তোর সাথে ইয়ে করবে, তোকে ডিস্টার্ব করবে না, ব্লগ হবে না, আমাদের খাওয়া দাওয়া হবে। আমাকে নিতে দে, ও আমার সাথে ওরকম করে না, দেখিস না তোর সাথে, ওর ঠাম্মার সাথে, ওর দিদার সাথে কেমন করে, স্ট্রেঞ্জ সাইকোলজি। আচ্ছা, তো একটা ব্যাপার যেটা বলার, যেটা একটু বড় একটা চেঞ্জ হয়েছে আমাদের প্ল্যানে। আমরা তো এসে এখানে বাবলুদাকে ফোন করেছিলাম। এবার দেখুন, আমাদের এখানে হোটেলটা বুক ছিল হচ্ছে রবিবার অবধি, সোমবার আমাদের চেক আউট ছিল হচ্ছে আর্লি মর্নিং। সোমবার আমাদের বাগডোগরা থেকে ফ্লাইট হচ্ছে বেলা 12টায়। এবার বাগডোগরা থেকে 12টায় ফ্লাইট ধরতে হলে মোটামুটি আমাদেরকে এয়ারপোর্টে ঢুকতে হবে হচ্ছে সকাল 10টা। তো তার জন্য আমাদের দার্জিলিং থেকে রওনা হতে হচ্ছে ভোর 6:30, সেরকমই আমাদেরকে বলা হয়েছিল। তো বাবলুদা ফোন করে বললো, দেখো লেটস ডু ওয়ান থিং, দার্জিলিংয়ে এসে আমাদের ঠিক ছিল যে গাড়ি নেবো অ্যান্ড অল দ্যাট। বাবলুদা বললো যে গাড়ি নিও না, আমি আগামীকাল সকালেতে গাড়ি নিয়ে আসছি দার্জিলিংয়ে। বাবলুদা হয়তো দার্জিলিংয়েতে রয়ে যাবে রবিবার অবধি। আমরা বাবলুদার সঙ্গে দার্জিলিংয়ে যা যা সাইট সিইংয়ের জায়গা আছে সেগুলো সব দেখবো। এবং যেটা আমাদের ঠিক ছিল, আমরা এই হোটেল থেকে চেক আউট করবো হচ্ছে সোমবার, সেই জায়গাতে আমরা এখান থেকে রবিবার বিকেল রওনা হয়ে যাবো বাবলুদার সঙ্গে। বাবলুদার রিসোর্টে একটু যাবো, ওখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে সোমবার এয়ারপোর্টের জন্য রওনা হবো বাবলুদার রিসোর্ট থেকে। ওখান থেকে একটা সামনেও এয়ারপোর্ট, সেটা আমাদেরও মনে হলো অনেক ভালো একটা প্ল্যান, কারণ এতটুকু একটা বাচ্চাকে নিয়ে ভোর 6:30টার সময়তে এত ঠান্ডার মধ্যে রওনা হওয়াটাও খুব চাপ হবে। আর ওখানে তো বাবলুদার সঙ্গে রয়েছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো সেরকমই আমাদের প্ল্যান। এবার আমরা দার্জিলিংটা ঘুরছি হচ্ছে বাবলুদার সাথে, তারপর লাস্টের একদিন ডুয়ার্সে ফিরে বাবলুদার রিসোর্টে একটু রেস্ট ফেস্ট নিয়ে পরের দিন সকালে এয়ারপোর্টে ফ্লাইটটা ধরবো হচ্ছে বাবলুদার রিসোর্ট থেকে, কারণ বাগডোগরা বাবলুদার রিসোর্ট থেকে হার্ডলি 1.5-2 ঘন্টা লাগবে। এসো ব্লু, নিস না ওকে, তোকে তুই নিলে খুব ডিস্টার্ব করবে। রাহুল বিশ্বাস কর, ও কিছু হবে না, ও দিদা ঠাকুমা তোকে খুব ডিস্টার্ব করে, ছেড়ে দে, এখন ব্লগটা ভালো করে কর। ও আমার কাছে ঠিক থাকবে, ও কিছু করতে পারবে না, বিশেষ আমার কাছে দে। এটা আমি লাগিয়ে দিচ্ছি তাহলে, হয়? হ্যাঁ, লাগিয়ে দে। বিফোর হি স্টার্টস ক্রাইং এটা তুই পিঠে নিচ্ছি নি। ব্যাগটা রাখ, ব্যাগ আমি নেবো। ব্যাগটার উপর দিয়ে তো লাগানো। এই তো হয়েছে, হ্যাঁ, মার দিয়ে দে। ব্যাস, চল অল সেট। হ্যাঁ, ওটাই ঢোকা, এই পুরো এই ফ্ল্যাপটাই ঢুকিয়ে দে, আমিও ঢোকাবো আমার মানে। রুমটা লক করতে হবে তো। How to lock the room? Your room lock नहीं हो रहा है। अच्छा, तो बेरोबो कुंगा नाम का एक रेस्टोरेंट यहाँ पर है।
ছাতা আমরা হোটেল থেকে নিয়েছি, আর এখানে ছাতাগুলো না বিশাল বড় বড় সাইজের। বাইরে ক্লাসিক 350টা দেখতে পেয়েছি। আমার কি ইচ্ছা ছিল দার্জিলিং একটু বাইক চালাতে পারতাম। বৃষ্টির মধ্যে দার্জিলিং, বৃষ্টির মধ্যে ডুয়ার্স দেখিয়েছি, এবার বৃষ্টিতে দার্জিলিং। হ্যাঁ, আমরা ব্লু জামা, লাল জামা, হলুদ ছাতা। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, কি কুয়াশা হয়ে গেছে রে ভাই, টোটাল ফগ। এটাই ম্যাল, তো ম্যালের অবস্থাটা দেখুন, পুরো কুয়াশা। কি কি বোঝা যাবে এখানে এখন? চলো চলো চলো। হ্যাঁ, আমরা এই দোকানটা থেকে চা নিয়েছিলাম 2016 সালে, কিন্তু এত কুয়াশা হলে তো কোনো কিছুই বোঝা যাবে না। গ্লেনারিসটা কি এদিকে? এগুলো সব ঘর সাজানোর আইটেমের দোকান। গ্লেনারিসটা এদিকে সোজা বললো। পাইন ব্রিজ হোটেল। এটা পুরো পিক সিজন, তাই এত টুরিস্ট, ছাতা নিয়েই সবাই এসে গেছে। কাজরি আবার বলেছে এখান থেকে একটা জ্যাকেট কিনবে। বিশ্ববাংলা এখানেও দোকান বানিয়ে নিয়েছে, এলিট স্টুডিও। বিশ্ববাংলা আইটেমের খুব দাম হয় আমি শুনেছি, না? গ্লেনারিসে আমরা রাতে খাই আজকে, এখন আপাতত এখানে লাঞ্চটা সেরে নিই। এসব দোকানগুলোতে জ্যাকেট ফ্যাকেটের দামগুলো কিন্তু মোটামুটি সস্তা, না? এই ভালো ভালো জ্যাকেটগুলো 800 টাকায় বিক্রি করছে। সো কুঙ্গা নামে যে রেস্টুরেন্টে আমরা যাবো, ওটা দেখো এখান থেকে আরও 200 মিটার, তো সামনে একটু হেঁটে হেঁটে হবে, এতে আর 2 মিনিট মতন লাগবে। কুঙ্গা রেস্টুরেন্ট দেখাচ্ছে আর 80 মিটার, তাহলে কোথায়? কুঙ্গা রেস্টুরেন্ট পেয়ে গেছি। যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছি এটা হচ্ছে ওপরে, আমাদের গিয়ে ওপরটা উঠতে হবে। এখানে একটা বড় ট্রাফিক জ্যাম লেগে আছে, এত টুরিস্ট আসে যে সব টাইপের দোকান রয়েছে, সব কিছু আছে এখানে। দেখি, রেটিং তো খুব ভালো, আর ঋত্বিক দা বলেছে নাকি খুব ভালো। কুঙ্গা রেস্টুরেন্টের বাইরে এত বড় লাইন। কুঙ্গা যে রেস্টুরেন্টটা, ওটায় প্রচণ্ড ভিড় আছে। তো ডিকাবাস রেস্টুরেন্টের নাম অমলান আমাকে বলেছিল, ঠিক ওটা সাইডেই ডিকাবাসে এসে গেছি। এটা মনে হয় এই যে এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে চাইনিজ সর্ট অফ ফুড। আমি হানি চিলি পটেটো খাবো, টিবেটান, তারপর খাবো, মোমো, স্টার্টার। অমলান আমাকে বলেছে এখানে নাকি বিবিম্বাপ খুব ভালো। তো বিবিম্বাপ একটা সাউথ কোরিয়ান আইটেম, আপনারা সকলেই জানেন। ব্লু বাপ খাবো, বিবিম ব্লু। যে ব্লু আর ওর মা ভেতরে বসে ওয়েট করছে, কারণ দার্জিলিংয়ে যা দেখলাম উইকেন্ডের দিকে বা ফ্রাইডের দিকে প্রত্যেকটা রেস্টুরেন্টে লাইন। যা ঢুকে পড়। আমরা এসে গেছি ফাইনালি। জায়গাটা খুব ছোট, ডিকেবাস রেস্টুরেন্টটা, বাট খাবার নাকি খুব ভালো। টিবেটান অ্যান্ড সাউথ কোরিয়ান ফুড। সো আমরা এখানে অর্ডারটা অলরেডি দিয়ে দিয়েছি। এখানে প্রচণ্ড রাশ থাকে, বাইরে খুব ভিড় ছিল, একটুক্ষণ দাঁড়িয়ে ঢুকতে হয়েছে। চিকেন মোমো, ড্রাগন চিকেন, হানি চিলি পোট্যাটো আর বিবিম্বাপ। বিবিম্বাপ হচ্ছে সাউথ কোরিয়ান ফ্রাইড রাইস বা সামথিং লাইক দ্যাট। আমি মার্কেন্সে একটা ব্লগে দেখেছিলাম, একবার সিটগুলো ভেজা কেন ভাই। আর আজকে লাইক এখানে পুরো বৃষ্টি, টোটাল বৃষ্টি এখানে। তো সামনে একটা আইটেম এসে গেছে, এটা হচ্ছে ড্রাগন চিকেন। দিস ইজ বিবিম্বাপ। এই জিনিসটা হচ্ছে বিবিম্বাপ। আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি, তুই যা খাবার খেয়ে নে। হ্যাঁ, রাহুল ঢুকে সামলাচ্ছে, ততক্ষণে আমি আগে খেয়ে নিই।
রাহুল এখন বুকে সামলাচ্ছে, আমি এখন খাচ্ছি, মানে এটাই একটুখানি প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা এটাই হয়েছে যে না সামলালে কেউ খেতে দিচ্ছে না কাউকে। স্যুপটা দারুণ। এটা ড্রাগন চিকেন, বাট সেরকম ঝাল নেই, এটা হানি চিলি পটেটো। ফাইনালি ব্লু ঘুমিয়েছে। রাহুল অনেক চেষ্টা করে ব্লুকে ঘুম পাড়িয়েছে। ফার্স্টে আমি খাচ্ছি, রাহুল বানিয়ে দিয়েছে এটা, তারপর রাহুল খাবে। বানানোর ব্যাপার না, ওটা এমনি মেশালেই হয়ে যায়। হাউ ইজ ইট? দারুণ হয়েছে। খাবার রীতিমতো ভালো এখানে, প্রত্যেকটা আইটেমই ভালো। এটা হচ্ছে হানি চিলি পটেটো। খিদের পেটে সেই জন্য অর্ডার দেওয়া উচিত না, সবসময় তো বেশি অর্ডার দেওয়া হয়ে যায়। এই সাইডে প্লেট টেট দেওয়া হয়েছিল, কিন্তু ব্লু থাকার জন্য আমরা রিস্ক নিইনি প্লেট ফেট নেওয়ার। বেশ ভালো বিবিম্বাপটা, এটা এসে ট্রাই করতে হবে না। এটা সাউথ কোরিয়ান মিক্সড ফ্রাইড রাইস মতন, সব আলাদাভাবে দেবে, আপনাকেই মেশাতে হবে, বাট একটু স্পাইসি। রাইসটা অন্য ধরনের, স্টিকি রাইস। আমরা এইভাবে হাফ হাফ করে খেতে হচ্ছে, কি করবো? ব্লুকে কেউ একজন ধরছে, তখন আরেকজন এসে খাচ্ছে। এই জিনিসটা জাস্ট অসাধারণ। বিম্বাপের গ্রিন শাকটার নাম বললো কি সিম রায়া, আর রেডটা ওই সাম্বালের মতো না, এটা চিলি পেস্ট। বেসিক ব্যাপার হচ্ছে ব্লুকে নিয়ে আসলে সাথে লটবহর প্রচুর। এখন রাহুল নিল, ব্লু ঘুমোচ্ছে, তাই এখন কোনো অসুবিধা নেই, রাহুল নিয়েছে। আমরা এখন হোটেলের দিকে ফিরছি খাওয়া দাওয়া করে। ওখানে একটু ম্যালে ঘুরবো, হোটেলে গিয়ে আগে ব্লুকে শুয়ে দিই, ও ঘুমিয়ে নিই ভালো করে, ঘুম থেকে উঠলে একটু ম্যালের ওখানটাই ঘুরবো। আর আমার একটা জ্যাকেট কেনার ইচ্ছা আছে, জ্যাকেটটা নেব। এখানে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, মানে যে চেঞ্জটা আমি সব থেকে বেশি নোটিস করছি, অনেক ধরনের দোকান হয়ে গেছে। বহুদিন আগে এসেছিলাম 2016 সালে, হ্যাঁ 8 বছর আগে, তখন এত দোকান ছিল না। সামনেটা দেখুন ফুল কুয়াশা, এইটাই ভাইব এখানের। এখান থেকে এইটুকু আস্তে আস্তে কুয়াশা, এই ঠান্ডার কিছু কিনতে হবে। এই অবস্থা দার্জিলিং ম্যালের, কুয়াশা না মেঘ জানি না, মেঘই হবে হয়তো। খুব ফ্রিকুয়েন্ট ওয়েদার চেঞ্জ হচ্ছে এখানে, মানে রাইট নাও এখানে এতটাই কুয়াশা, ফগ, মেঘ, যাই হোক, কোন দিক দিয়ে সানফ্লাওয়ারটা নামবো সেটাও চিনতে পারছি না। এই সামনেটার অবস্থা দেখুন, জাস্ট মল মার্কেট, ম্যাল না মল। এই যে আমাদের হোটেলটা এদিক দিয়ে। দাঁড়া, আমি দরজাটা খুলি আগে। সো আমাদের হোটেল থেকে এরকম একটা সিঁড়ি মতন জায়গা আছে রিসেপশনের জায়গাটা থেকে। এটা বেসিক্যালি স্মোকিং জোন, কিন্তু ওপরে একটা খুব সুন্দর ছাদ আছে, যেটা আপনাদের দেখা উচিত আমার মনে হয়। কিন্তু এখন তো পুরো কুয়াশা। সকালে এসে দেখেছিলাম খুব সুন্দর ভিউ ছিল, এই দিকটা একদম পাহাড়ের নিচ অব্দি দেখা যায়, এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবার এখানে মলের ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। এই সোজা হচ্ছে মল মার্কেট। সো এই জাস্ট আমরা রুমেতে ফিরলাম, রুমেতে ফিরে এখন একটু রেস্ট নেবো, একটু রেস্ট প্রচন্ডভাবে দরকার। আবার উঠে গেছে। আর কি করবে তুমি? হ্যাঁ ব্লু, রুমটা কিন্তু বেশ ভালো, রুম থেকে এদিকের ভিউটা
ভিউটা কিন্তু আরো ভালো। এই যে দারুণ লাগছে দেখতে। চলো ব্লুকে এখন আমি নিয়েছি, আমরা একটু মেলের এখান থেকে হেঁটে আসবো। ওর একটা জ্যাকেট লাগবে, সেই জ্যাকেটটাও নেবো। ও নিজে থেকে বেঁকে যাচ্ছে, ওর উচিত একটু এদিক হওয়া। ওর উচিত, ও আজ বুঝবে যে আমার উচিত এদিক হওয়া। চল তাড়াতাড়ি। কি সুন্দর বাইরেটা লাগছে। চলো চলো চলো, আমরা এখন ফিরছিলাম তখন তো পুরো ফগ ছিল, এখন ফগ নেই। লেটস গো, লেটস গো ব্লু ব্লু। ফুল কার্ডিও এক্সারসাইজ একদম, ট্রেডমিল কে ইনক্লাইন্ডে সেট করে। আচ্ছা এবার কিন্তু ভালো ঠান্ডা আছে বেশ একদম। আমরা কি আরো জ্যাকেট পরাবো? ওকে আমি একটার উপর আরেকটা এটা পরিয়েছি। ঠিক আছে, কি মনে হচ্ছে ব্লু? আচ্ছা এটা ম্যাল বলে না মল বলে? আমি জানি ম্যাল বলে। একটু চল রে জ্যাকেটের দোকানে, আমি কাঁপছি পুরো। চল চল চল। ভালো ঠান্ডা। আমি একটা হুডি পরেছি, হুডির নিচে একটা টি শার্ট আছে। 15 হবে। খুব সুন্দর লাগছে, মানে ওয়েদারটা অসাধারণ। বৃষ্টি হওয়ার পরে আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে, আর তারপরে দারুণ লাগছে। এদিকে ব্লু এবার জব্দ, বেশি কিছু করতে পারছে না কিন্তু আরামসেই আছে। একটু পরে ঘুমিয়ে পড়বে কি? দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে হ্যাঁ, মেলের এখানে ভিড়টা দেখেছিস? আজকে 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 ফ্রাইডে। ये मोमो है दीदी? সবাই ব্লুকে দেখে হাত নাড়ছে। ব্লু এখন স্টার। ব্লু চারিদিকে এত কিছু দেখে ব্লুও খুব এক্সাইটেড। যেতে পারিস, সামনে আরো আছে, ওখানেও দেখতে পারিস। जैकेट दिखाइए। आपके साइज में है कितना? 1050 इससे कम का लेंगे। দার্জিলিংয়ে তো এরকম র্যান্ডমলি হচ্ছে, যাচ্ছি, লোকজনরা ব্লুকে দেখে বলছে ব্লু তো, বললাম হ্যাঁ। এ দেখি আপনাদের ব্লুকে এখন অনেকেই চেনে, আমি নিজে দেখে সেটা অবাক হয়ে গেলাম। এই জ্যাকেটটা নিয়েছে কাজরি, দেখিয়ে দাও। আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ সেটাই বলছি, আমরা এদিকে যাচ্ছি কেন? জ্যাকেটটা নেওয়া হয়ে গেছে, চলো। এগুলো সব চাউমিন টাউমিন বিক্রি হচ্ছে এখানে। সাড়ে ছটাতে এখনো অন্ধকার হয়নি ফুললি। হ্যাঁ লোকেশনটা খুব প্রাইম আমাদের হোটেলের। नॉर्मल टी, लेमन टी नहीं चाहिए। नॉर्मल लिकर टी। ओ अच्छा, वी हैव एवरीथिंग। ब्लैक टी प्लेन। कौन सा लेमन टी है? दिस वन ठीक है। ओके थैंक यू। 1 ईयर तो नहीं हो, 1 ईयर नहीं है अभी भी। वही दिख रही है।
आके ठीक है नहीं देने से भी चलेगा नहीं नहीं दे ग्लास चाहिए सनफ्लावर में रहते हैं ये तो जाके ব্লু অনেকক্ষণ ধরে চেষ্টা হচ্ছে মাথার টুপিটা খোলার, আমি খুলে দিয়েছি। কি খুলেছো কেন টুপি? বহুত গরম কিন্তু। দুর্দান্ত। হাত ধরে রাখাবো। তোর দিকে তুই যতবার চাটা মুখের দিকে তুলছিস দেখছে, ভাবছে তুই দিবি। কেউ কিছু খেলে আর যদি সেটা ব্লুকে দেওয়া না হয়, ব্যাস গন। আজকে যেহেতু আমরা সকালেই এসছি, জাস্ট আজকে একটু হালকা রেখেছি। আগামীকাল থেকে আমাদের সাইট সিইং শুরু হবে। যদিও এটা পাহাড়ের ওপরের জায়গা, কিন্তু 6:30টার সময়তেও কিন্তু মোটামুটি আলো থাকে। বাবলুদা কাল আসছে। ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি। এখন দুপুরে যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হলো এই গেল হয়তো ট্রিপটা, সারা ট্রিপে বৃষ্টি হবে, কিন্তু পাহাড়ে যা হয় ওয়েদার এত ফাস্ট চেঞ্জ হয়। ও টুপি রাখতে চাইছে না, পুলিশ কাকু ধরে নেবে, বললো এই এলো এই বসে ধরে নেবে। না 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 চলো। কিছু বলছে না বলে কি ওর চোখ ঢেকে দিবি? ছাদ মতন জায়গাটা এসছি, রাত্রেবেলা ভিউটা কি মাইন্ড ব্লোয়িং দেখুন। এই জাস্ট আমরা হোটেলে ফিরলাম। আজকে চরম টায়ার্ড। আজকে মতো দিনটা এখানেই আমরা শেষ করব, ভ্লগটাও এখানেই আমরা শেষ করব। আমরা রাতে হোটেলেই ডিনারে অর্ডার দিয়ে দিয়েছি। এখানে ভেজ আইটেম, ভাত, ডাল আর কি, ব্যাস দ্যাটস গুড এনাফ ফর টুডে। আগামীকাল সকালে বাবলুদা আসছে, বাবলুদা এখানেই রুম নিয়েছে। তারপর বাবলুদার সঙ্গে ঘুরবো, সাইট সিইং এ যাবো, আর অনেক প্ল্যান আছে। যাই হোক, এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দার্জিলিং সিরিজটা খুব ভালো হতে যাচ্ছে, এখনো 2-3 দিন বাকি আছে। তার মধ্যে যতটা দেখানো সম্ভব এবং নিজেদের যতটা দেখা সম্ভব ব্লুকে সঙ্গে নিয়ে সেটা দেখবো আর আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো শুভরাত্রি, বাই।